আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করব সম্পূর্ণ ভিডিওটা তোমরা সুন্দরভাবে দেখবে। তো চলো শুরু করা যাক। আমি আজকে কি বানাবো? আমি আজকে বানাবো হচ্ছে রেইন লিলি। তো রেইন লিলি বানাবো, তোমরা অবশ্যই প্রশ্ন করতে পারো, এটা তো গ্রীষ্মকাল, এখনই তুমি রেইন লিলি বানাচ্ছ কেন? আচ্ছা বন্ধুরা, বলো তো গ্রীষ্মকালের পরে কি কাল? হ্যাঁ, গ্রীষ্মকালের পরে অবশ্যই বর্ষাকাল। বর্ষাকাল আসবে, রেইন লিলি ফুটবে, আর আমরা উপভোগ করব রেইন লিলির সৌন্দর্য, তাই না? হ্যাঁ, তাই তো। তবে চলো শুরু করা যাক। আমি আজকে বানাবো রেইন লিলি। রেইন লিলি বানানোর জন্য আমি নিয়েছি পিঙ্ক কালারের ক্লে। অনেকে রেড কালার দিয়ে বানায়, আমার রেইন লিলি আছে সেটা হচ্ছে পিঙ্ক কালার, তো সেজন্য আমি পিঙ্ক কালার দিয়ে রেইন লিলিটা বানাবো, আর ইয়েলো কালার দিয়ে রেইন লিলির রেনুটা দিব। ওকে, দেখো তোমরা, আমি 6টা পাপড়ি করে নিয়েছি রেইন লিলি বানানোর জন্য। এখন ইয়েলো কালার দিয়ে কেচির সাহায্যে আমি রেনুটা কেটে নিয়েছি। এখন সুন্দর করে অ্যাডজাস্ট করে সবগুলা ফুল বানিয়ে নিব। দেখো আমি ফুলটা কিভাবে বানাচ্ছি। অনেক নরম তো ক্লে, সেজন্য অনেক সাবধানে বানাতে হবে। তো আমি অনেক সাবধানে করে বানাচ্ছিলাম, তারপরও একটার সাথে আর একটা লেগে যাচ্ছিল। দেখো তাহলে আমার রেইন লিলি বানানো কমপ্লিট। তোমরা দেখো কেমন হয়েছে বলো তো। রেইন লিলি হয়েছে তো? হ্যাঁ, অবশ্যই হয়েছে। তোমরা আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো আমি আগেই অনেকগুলা ডাল রেডি করে রেখেছিলাম রেইন লিলি বানানোর জন্য। তো এখন আমি ডালের সাথে ফুলগুলা অ্যাডজাস্ট করে নিচ্ছি। জানো বন্ধুরা, আমার অনেকগুলা রেইন লিলি গাছ ছিল, কিন্তু শীতের মধ্যে সবগুলা গাছ মরে গেছিল। যেহেতু এখন কালবৈশাখী তাণ্ডব চলছে, তাই রেইন লিলি আবার গজিয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে এই মাস পরেই আবার বৃষ্টির পানিতে রেইন লিলিগুলা আবার ফুটে উঠবে। অনেকগুলা করে ফুল ফুটে, জানো, অনেক সুন্দর লাগে আমার কাছে। আমি সেজন্যই তাদের কথা মনে করে, তাদের মিস করে আমি রেইন লিলি বানাতে বসে পড়েছি। তো ফুলগুলা আমার ডালের সাথে অ্যাডজাস্ট করা শেষ। এখন আমি বানিয়ে নিচ্ছি একটা কলি আর কিছু ফুল। রেইন লিলি গাছের পাতা চিকন চিকন হয়, তোমরা সবাই জানো। তো আমি চিকন করে কিছু পাতা বানিয়ে নিলাম আর একটা কলি বানিয়ে নিয়েছি। তো পাতাগুলা আমার হয়েছে কিনা আমি ঠিকভাবে বুঝতে পারছি না, আমি এগুলাই দিব। তো এখন আমি ফুলের যে তুরাটা বানাবো সেটা আমি অ্যাডজাস্ট করে নিয়ে একসাথে করে নিচ্ছি। দেখো তোমরা, আমার কাছে মনে হচ্ছে এটা একটা পদ্ম ফুল, তাই না? পদ্ম ফুলের মতো কিন্তু লাগছে ফুলটা, তবে রেইন লিলি, এটা পদ্ম ফুল না, বুঝেছো তোমরা? তো আমি এখন অ্যাডজাস্ট করে নিব। এখন 4টা ফুল আমি অ্যাডজাস্ট করে নিয়েছি। বাবা, আমি যে আরেকটা ফুল বানিয়েছি সেটার কথা আমার খেয়ালই নেই। আমি ভাবছি 4টা ফুলই, সেজন্য তো ভাবছি কি যেন একটা খালি খালি লাগে, কি যেন একটা খালি খালি লাগে। হঠাৎ করে চূড়াটা বানানোর পর আমার মনে হয়েছে আমার না আরেকটা ফুল বানানো আছে। আমি তো 5টা ফুল বানিয়েছি আর একটা কলি বানিয়েছি। তো দেখো, তোমাদের দেখাইলাম কিন্তু আমি আরেকটা ফুল ছাড়াই। তারপর আমার মনে হয়েছিল আমি না আরেকটা ফুল বানিয়েছি। তো আমার রেইন লিলি তুরাটা কেমন হয়েছে জানিও প্লিজ। আল্লাহ হাফেজ।